শিবনিবাস নদিয়া জেলার একটা নন ডেসক্রিপটিভ গ্রাম। বাংলার পূর্বাঞ্চলে এবং বাংলাদেশ সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়। 18 শতকের মাঝামাঝি সময় গ্রামের এই মন্দির রক্ষিত অনেক শিবলিঙ্গ থেকে এর নাম এসেছে। কিন্তু মন্দির উৎসবের সময় ভক্তদের ভিড় শিবনিবাসের একমাত্র বিশেষ জিনিস নয়। চূর্ণী মন্দিরের তীরে অবস্থিত এই গ্রামটা 18 অগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে এবং সেই দিন তিরঙ্গা উত্তোলন করে। নমস্কার, আমি দেবদাস, আপনারা শুনছেন রাতের রহস্য রেডিও। আর আজ আপনাদের জন্য আমাদের এই অমৃত মহোৎসব পডকাস্টে একটা অন্য ধরুন কাহিনী। আচ্ছা, ভারত তো স্বাধীনতা পেয়েছে 15 অগস্ট 1947 সালে। তাহলে পার্টিকুলার এই গ্রামটা কেন তার 3 দিন পরে স্বাধীনতা পালন করে? তার 3 দিন পরে কেন তিরঙ্গা উত্তোলন করে? এটা কি একবারও ভেবে দেখেছেন? বেশি দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প, অন্যরকম স্বাধীনতা দিবস। ভিন্ন স্বাধীনতা দিবস, এটা হেডলাইন দেওয়া হয়েছিল এক সময়। এর পিছনে গল্পটা দেশভাগে ফিরে যায়। ব্রিটিশ আইনজীবী ভিসকাউন্ট সিরিল রডফ্লিককে পাঞ্জাব ও বাংলার কাছে ভারতের আন্তর্জাতিক সীমানা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছিল। মূল রডফ্লিক লাইন সীমানা পরিচিত হওয়ার সাথে সাথে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার একটা বড় অংশকে পূর্ব পাকিস্তান অংশ হিসেবে রাখে, যেখানে যশোর ও খুলনা ভারতেরই অংশ ছিল। নদিয়া জেলার বেশ কয়েকটা অংশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, কারণ তারা ভারতে থাকতে চায়। ভাইসরয় মাউন্টব্যাটেনকে একটা বার্তা পাঠানো হয়েছিল, যিনি অবিলম্বে সংশোধনের নির্দেশ দিয়েছিলেন। 17 অগস্ট 1947 সন্ধ্যায় অল ইন্ডিয়া রেডিও AIR জেলাগুলির অদলবদল ঘোষণা করে। ভারত বাংলাদেশ সীমান্তের এই সীমানা আজও রয়ে গেছে। অনুষ্ঠানটি শিবনিবাসের বাসিন্দারা পরের দিন 18 অগস্ট 1947 তারিখে কৃষ্ণনগর জেলার সদরে উত্থাপিত পাকিস্তানের পতাকাকে ভারতের তিরঙ্গা দিয়ে প্রতিস্থাপন করে উদযাপন করেছিল। ঘটনাটা 1991 সাল পর্যন্ত ভুলে গিয়েছিল সবাই, যখন শিবনিবাস থেকে অঞ্জন শুকুল 18 অগস্ট নদিয়ার স্বাধীনতা দিবস উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি ছিল শুধুমাত্র কয়েকটা বিশেষ দিনে, যেমন 15 অগস্ট বা 26 জানুয়ারি। শুকুল তথ্য ও সম্প্রচারের INP মন্ত্রকের কাছ থেকে একটা অনুমতিপত্র পেয়েছিলেন এবং 18 অগস্ট 1991 তারিখে শিবনিবাসে স্বাধীনতা দিবস উদযাপন করতে যান। শীঘ্রই বন্ধুবান্ধব এবং প্রতিবেশীরা এই এক জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন আগ্রহ দেখাতে শুরু করে এবং উৎসবগুলি আরও বড় আকারে নিয়ে যায়। 18 অগস্ট কমিটি একটা নিবন্ধিত সংগঠন 1998 সালের গঠিত হয়েছিল এবং শীঘ্রই স্থানীয় ও জাতীয় সংস্থাগুলি উৎসবে অংশ নিতে শুরু করে। একটা সীমান্ত শহর হওয়ায় এটিতে একটা বর্ডার সিকিউরিটি ফোর্স BSF ক্যাম্প ছিল এবং BSF এর সদস্যরাও একটা ভাংরা নাচের পারফরমেন্স এবং কুকুরের অনুষ্ঠানের মতো বিশেষ সংযোজন নিয়ে এসেছিল। বিশেষ দ্রষ্টব্যের মধ্যে চূর্ণীতে নৌকার প্রতিযোগিতা দেখার মতো। 2 বছর পর মহামারীর বিধিনিষেধ শিথিল হওয়ার সাথে সাথে 18 অগস্ট স্বাধীনতা দিবস উদযাপন আবার 2022 সালে পুরোদমে শুরু হয়েছিল। অনুষ্ঠানটা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছিল এবং এরপর একটা বর্ণাঢ্য ভাংরা পরিবেশন এবং একটা কুকুরের প্রদর্শনী হয়। BSF চূর্ণী নদীতে মহিলাদের নৌকা বাইচ প্রতিযোগিতার জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়।